خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলেই বলি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই বলি بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমআবার
শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন, পৃথিবীর সৃষ্টির দিন, পৃথিবী ধ্বংসের দিন, দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিনে দুনিয়াবি সমস্ত ঝয় ঝামেলা কাজকাম থেকে মুক্ত করে তার ঘরে মসজিদে এসে 2 রাকাত ফরজ নামাজ আদায়ের জন্য কোরআনুল কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে এসে বসার তৌফিক দান করলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করে সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যে রাসূল এ পৃথিবীতে এসে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ধন্য করেছেন, যে রাসূল এ পৃথিবীতে এসে পথ ভোলা পথহারা দিশেহারা মানুষদেরকে সঠিক রাস্তা দেখিয়েছেন, সে রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও সেই সঙ্গে সেই সব শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা ইসলামের প্রথম যুগ, প্রথম যুদ্ধ, প্রথম জিহাদ, বদরের ময়দান থেকে শুরু করে উহুদ, হুনাইন, খন্দক, মুতার প্রান্তর, তাবুকের প্রান্তর থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশ সহকারে তাম পৃথিবীতে মুসলমানদের মধ্য থেকে যারা ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন উত্তম শাহাদাতের মর্যাদা দান করে দেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আত্মার মাগফিরাত কামনা করি বিগত জুমআ থেকে শুরু করে আজকের জুমআ পর্যন্ত বাংলাদেশ সহকারে तमाम পৃথিবীতে মুসলমানদের মধ্য থেকে যারা ইন্তেকাল করে কবরের পথযাত্রী হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। সুস্থতার জন্য দোয়া করি, হেদায়েতের জন্য দোয়া করি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সহকারে যারা বাসা বাড়িতে হসপিটালের বেডে যে অবস্থায় অসুস্থ হয়ে পড়ে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শিফায়ে আজেলা সুস্থতা দান করে দেন এবং সেই সঙ্গে হেদায়েত নসিব করে দেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। কোরআনুল কারীম থেকে আলোচনা করতেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে 89টি আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীগণ বলে ডেকেছেন। এই 89টি আয়াত পুরা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এই সম্পর্কে 8ম পার্ট গত সপ্তাহে শেষ হয়েছে, আজকে 9ম পার্ট। 89টি আয়াতের মধ্যে আমরা 24টি আয়াতের আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ 25 নম্বর ক্রমিক থেকে আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতপূর্ণ কথা, কল্যাণমুখী কথা, ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য হেদায়েতপূর্ণ কথা শোনার এবং বলার মন মানসিকতা, সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দান করেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। রব্বি জিদনি ইলমা, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইমানদার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন, ওহে বিশ্বাসীগণ, ইমানদার সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 135 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার সম্পর্কে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা أنفسكم أو الوالدين والأقربين
فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلووا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا بولن الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঈমানদার সম্পর্কে 89টি আয়াতে বিশ্বাসী বলে ডেকেছেন। এর ভিতরে 25 নম্বর ক্রমিক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ও হে বিশ্বাসীগণ, ও ঈমানওয়ালারা, ও স্বীকৃতি দানকারীরা, কুনু কাওয়ামিন বিল কিসত। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাকলেন, যারা ঈমান এনেছে, যারা বিশ্বাস স্থাপন করেছে, যারা মুমিন, যারা এক আল্লাহ সব নবী এবং রাসূলের প্রতি ঈমান আনলো, কিতাবের প্রতি ঈমান আনলো, এরপরে ভালো মন্দ তাকদীরের প্রতি ঈমান আনলো, ফেরেশতার উপরে ঈমান আনলো, পুনরুত্থান কবরের প্রতি ঈমান আনলো, আখিরাতের প্রতি ঈমান আনলো, হাসরের ময়দানের উপরে ঈমান আনলো। এই ঈমানদারদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, কুনু কাওয়ামিন বিল কিসত। এই ঈমানদারওয়ালারা, তোমরা আল্লাহর ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য দাঁড়িয়ে যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাকলেন, যারা বিশ্বাসী। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আমেরিকা, ইংল্যান্ড, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, যত দেশ এই পৃথিবীতে আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে কোরআন নাজিল করেছিলেন। সেই কোরআন এখনো আমাদের কাছে আছে। এখনো যারা ঈমানদার, ও ঈমানদারদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝিয়ে দিলেন, ও ঈমানওয়ালারা, কুনু কাওয়ামিন, তোমরা দাঁড়িয়ে যাও। কিসের জন্য দাঁড়িয়ে যাবে? বিল কিসত, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য। এই সমাজে, এই এলাকায়, এই দেশে, এই পৃথিবীতে শয়তানের তৈরি করা মতবাদ আছে, মানব রচিত তৈরি করা মতবাদ আছে। আল্লাহর আইন কানুন বাদ দিয়ে অন্য মত আদর্শে চলে। এই আইন কানুন, শয়তানের মতবাদকে ফেলে দিয়ে আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য এই সমাজে যেন সত্য প্রতিষ্ঠিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছি তা দিয়ে তুমি সত্য প্রতিষ্ঠিত করো, ন্যায় প্রতিষ্ঠিত করো। আর শুহাদা লিল্লাহ, আল্লাহর জন্য সাক্ষী রূপে তোমার জন্য ন্যায় প্রতিষ্ঠা করার, এটা তোমার জন্য অপরিহার্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য সাক্ষী হতে বলেছেন। তাহলে কোরআনুল কারীমে সূরা নিসার 135 নম্বর আয়াতে এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে আদেশ দিলেন, তোমরা দাঁড়িয়ে যাবে ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য। তোমরা যদি না দাঁড়িয়ে যাও, এই জায়গায় কিন্তু বাতিল শক্তি দাঁড়িয়ে যাবে। কথা ঠিক কিনা? তোমরা যদি ঈমানদার যদি না দাঁড়িয়ে যাও, তোমরা যদি ঈমানদার ওয়ালারা যদি না প্রোটেকশন দাও, না ঠেকিয়ে দাও, তাহলে এই জায়গায় কিন্তু শয়তান দাঁড়িয়ে যাবে। আপনি যদি চিন্তা করেন আমি এই পাশেও থাকবো না, এই পাশেও থাকবো না, আপনি এই পাশেও থাকলেন না, ওই পাশেও থাকলেন না, এক সময় কোনো না কোনো ব্যক্তি ওই জায়গায় শয়তান তার স্থান দখল করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সত্য প্রতিষ্ঠিত করার জন্য, যেটা ন্যাক,
যেটা ন্যায় বিচার, যেটা মানুষের পক্ষে যাওয়া দরকার, সত্যটা প্রতিষ্ঠিত করার দরকার, ওজন সঠিকভাবে দেওয়া দরকার, লেনদেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, পড়াশোনা, লেখাপড়া যাই বলেন না কেন, এই ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য মুমিনরা, ঈমানওয়ালারা, আমি তোমাদেরকে এই পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য দাঁড়িয়ে যেতে বলেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাঁড়িয়ে যেতে বললেন ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য। এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়িয়ে যেতে বললেন, এই দাঁড়িয়ে যাওয়া আমাদের জন্য ফরজ না নফল? ফরজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারিমে, আমি যা আদেশ করেছি আর যা নিষেধ করেছি, যেটা আদেশ করলাম ওটা মানা তোমার জন্য ফরজ, আর যা নিষেধ করলাম ওটা থেকে বর্জন করে বিরত থাকার নাম হলো ফরজ। বলেন সুবহানাল্লাহ। এই ন্যায় প্রতিষ্ঠিত করতে গিয়ে একজন মানুষ বিচার প্রার্থী হবে, বিচার যেন পক্ষপাতিত্ব না হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর কথা, চমৎকার কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ঈমানওয়ালারা, বিশ্বাসীরা, তোমরা যখন ন্যায় প্রতিষ্ঠিত করবে, তোমরা যখন বিচার কার্য করবে, আমার কথা হচ্ছে এই বাংলাদেশ সহকারে আমরা বেশিরভাগ প্রায় 95% মানুষ মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বিচার প্রার্থী হতে গিয়ে তোমরা যখন বিচার ফয়সালা যে করবে, এই বিচার করতে গিয়ে জানো ওয়ালাউ আলা আনফুসিকুম, তোমাদের নিজের বিরুদ্ধেও গেলে তোমরা ওটা ন্যায় প্রতিষ্ঠিত করবে। বলেন সুবহানাল্লাহ। নিজের বিরুদ্ধে গেলেও এইটা ন্যায় প্রতিষ্ঠিত তোমাকে করতে হবে। আউল ওয়ালিদাইন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা যদি তোমার পিতামাতার বিরুদ্ধেও যায় তবুও তোমাকে ন্যায় প্রতিষ্ঠিত করতে হবে। ওয়াল আকরাবিন, আর তোমার নিকটবর্তী আত্মীয়দের বিরুদ্ধেও যদি বিচার ফয়সালা বিরুদ্ধে যায়, এটাও তোমাকে তার বিরুদ্ধে রায় দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাকলেন, এই জন্য ডেকে বললেন, কারণ আমি তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিঃসন্দেহে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর পরিপাটি করে, সুন্দর গঠন দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছি। এই পা থেকে মাথা পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম। আমি যে সৃষ্টি করলাম, এই সৃষ্টি করার ভিতরে তাকে একটা অন্তর হার্ট দিয়েছি, তাকে একটা ব্রেন দিয়েছি, মস্তিষ্ক আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম। এই যে অন্তরের ভিতরে, এই অন্তর আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি। বান্দা পক্ষপাতিত্ব করে বিচার করবে কিনা, ন্যায় বিচার করবে কিনা, অন্যায় বিচার করবে কিনা, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করেই জানি। আমি এটাই জানি যে ঈমানদারদেরকে এই জন্যই বললাম, যখন নিজের বিরুদ্ধে বিচার করতে যাবে তার প্রবৃত্তি তাকে বাধা দিতে পারে। কথা ঠিক কিনা? নিজের বিরুদ্ধে গেলে পরে কিন্তু প্রবৃত্তি বাধা দিতে পারে। আমরা খুব ইন্টারেস্টিং, কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলে নাই যে রূহের মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কয় জায়গায় মৃত্যুর কথা বলেছেন, সেই কয় জায়গায় নফসের কথা বলেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে, এই নফসে হচ্ছে মানুষকে ধোঁকা দেয়, নফসি মানুষকে ধোঁকা দেয়। তার একটা উদাহরণ হচ্ছে এইভাবে, আপনি যখন কোনো একটা নিরিবিলি সময় কোনো একা একা বসে আছেন, চিন্তা ভাবনা করলেন অমুক ব্যক্তির আমি ক্ষতি করেছি, অমুক ব্যক্তির আমি লোকসান করেছি, মনে হয় কাজটা ঠিক হইল না। এই যে মনে মনে এই যে চিন্তা করলেন, এই চিন্তাটা নফস করে। আবার অনেক সময় চিন্তা ভাবনা করলেন, আমি যে এই এক ওয়াক্ত নামাজ পড়লাম, আমার জন্য আর এক ওয়াক্ত নামাজ পড়া দরকার, এই যে ভালোটা চিন্তা ভাবনা করলেন। আল্লাহ
রাব্বুল আলামিন বলেন এটা হচ্ছে নফস। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার 135 নম্বর আয়াতে ঈমানদার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাউ আলা আনফুসিকুম, তোমাদের বিরুদ্ধেও যদি যাই তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, বলেন সুবহানাল্লাহ। তোমাদের বিরুদ্ধে গেলেও তোমরা ন্যায় প্রতিষ্ঠিত করবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তির নাম কি উল্লেখ করলেন? আল্লাহ বলেন আনফুসিকুম, এখানে নফস, নফস শব্দ দিয়ে বললেন এটা হচ্ছে মানুষ না ব্যক্তি, বলেন সুবহানাল্লাহ। একটা মানুষের মধ্যে প্রথমত 5টা জিনিস থাকে, এরপরে 3টা জিনিসের রূপ নেয়। প্রথম হচ্ছে যে তার শরীরকে আল্লাহ রাব্বুল আলামিন গঠন করেছেন এই পৃথিবীর উপাদান দিয়ে, বলেন সুবহানাল্লাহ। এই মাটির উপাদান দিয়ে 3.5 হাত বডি, এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্ট্রাকচার, একটা গঠন প্রণালী দিলেন, আর একটা বস্তু দিলেন, সেই বস্তুর নাম হচ্ছে রূহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই শরীরের মধ্যে আরো 3টা জিনিস ঢুকায় দিলেন, বলেন সুবহানাল্লাহ। সেটা কি? সেটা হচ্ছে নফস, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, বলেন সুবহানাল্লাহ। 3টা নফস আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে ঢুকায় দিলেন। তাহলে কয়টা জিনিস হলো? 5টা। আর ইনসান, ইনসান মানে মানুষ, এই শব্দটা গঠন হয়েছে 5টি অক্ষর দ্বারা, বলেন সুবহানাল্লাহ। এখন আপনি যদি একটা গবেষণা করি, এই গবেষণা করতে গিয়ে যখন দেখি আমার এই নফসকে যদি আমি একটা নফস ধরি, তাহলে বস্তু হয়ে যাবে কয়টা? 3টায় বস্তু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার শরীরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলাম, এই শরীরটাকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দিলেন জিসমুন মানে শরীর, জিম সিন মিন 3টা অক্ষর দিয়ে গঠন করলেন, বলেন সুবহানাল্লাহ। কয়টা অক্ষর দিয়ে গঠন করলেন? 3টা। এরপরে আপনি বিশ্লেষণ করে দেখেন, আমার আপনার ভিতরে রূহ ঢুকিয়ে দিলেন, সেই রূহ শব্দটাও 3টা অক্ষর দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন গঠন করলেন, বলেন সুবহানাল্লাহ। রাওয়াহা রূহুন মানে বাতাস, এমন একটা জিনিস আমার ভিতরে ঢুকিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার ভিতরে একটা নফস দিলাম, সেই নফসকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন 3টা অক্ষর দ্বারা গঠন করলাম, নুন ফাসিন নাফসুন দ্বারা গঠন করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভিতরে 3টা নফসের নামও দিলাম, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, 3টা নাম দিয়ে দিলাম। আবার কোরআনুল কারীমে 30টা পারা দিলাম, 3 ভাগে বিভক্ত করলাম। প্রথম 10 পারা, দ্বিতীয় 10 পারা, তৃতীয় 10 পারা, 3টা ভাগে ভাগ করলাম। আর প্রথম 10 পারা সূরা ইমরানের ভিতরে এখানেও আমি মৃত্যু সম্পর্কে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত বলেছি, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় 10 পারার মধ্যে সূরা আম্বিয়ার ভিতরে আবার আল্লাহ রাব্বুল আলামিন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত বলে ঘোষণা দিয়েছেন। তৃতীয় 10 পারায় গিয়ে আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত বলে ঘোষণা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার একটা গঠন 3-এর মধ্যে গঠন রেখেছেন। আমরা যখন মাটি দিতে গেলাম, মাটিও আমরা 3 মুষ্টি ছেড়ে দেই। এই কবরটা আমার আল্লাহ রাব্বুল আলামিন 3টা অক্ষর দ্বারা গঠন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন মানুষ মাটি দেওয়ার দোয়াটা পড়ে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলেন আল্লাহু আকবার। সূরা তাহার এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মুষ্টি দেওয়ার সময় বলেন এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করলাম, এই মাটিতে তোমাকে আসতে হবে, এই মাটির মধ্যে থেকে তোমাকে আবার জীবন দান করব। তার মানে এখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন এখানেও 3-এর গঠন আমার আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। কোরআনকে পড়া দরকার, কোরআনকে মানা দরকার, কোরআনকে বিশ্লেষণ করা দরকার, কথা ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই বলতে গিয়ে, এই নফসের পরিচয় দিতে গিয়ে এত কথা বললাম কোরআনের থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আলা আনফুসিকুম, তোমরা যখন নিজের বিরুদ্ধে যখন বিচার ফয়সালা করতে যাবে, নিজের ভিতরে পার্সিয়ালিটি করতে যাবে, পক্ষপাতিত্ব করতে যাবে, যেহেতু আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছি, আমি অবশ্যই জানি তোমরা এটাকে পাশ কাটাবে, তোমরা এটাকে পক্ষপাতিত্ব করবে। এই জন্য তোমাকে নিষেধ করলাম, এ ঈমানদারওয়ালারা, তোমরা ন্যায় প্রতিষ্ঠিত করো আল্লাহকে সাক্ষী রূপে। যখন তোমাদের বিরুদ্ধেও কোনো বিচার যায়, তবুও তোমাদেরকে সেই বিচার করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই আইন দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ভিতরে সবচাইতে নিকটবর্তী আত্মীয় হচ্ছে তোমার পিতামাতা, কারণ তোমার মা তোমাকে জন্ম দিয়েছেন, তোমার পিতা তোমাকে লালন পালন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউল ওয়ালিদাইন, এই পিতামাতার বিচার করার সময় তোমাদের ভিতরে প্রবৃত্তি কাজ করতে পারে, পক্ষপাতিত্ব করতে পারো। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আল্লাহকে সাক্ষী রূপে তোমার পিতামাতার বিরুদ্ধে যদি তাদের সাক্ষী যায়, তবুও তোমাকে বিচার ফয়সালা করতে হবে। ওয়াল আকরাবিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনে বলে দেন, পিতামাতার পরে চাচা চাচী, মামা মামি, খালা খালু, আত্মীয় স্বজন থাকে, এরা হচ্ছে নিকট আত্মীয়। এই নিকট আত্মীয়দের বিচার করতে গেলে পক্ষপাতিত্ব হয়ে যেতে পারে। আমি তোমাদেরকে বলে দিলাম, সত্যই যেটা সেটাই ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। বলেন কথা ঠিক কিনা? কথা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। তোমরা কি করো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, কুনু, হয়ে যাও। কোন মানে কি? হও। কুনু, হয়ে যাও। কাওয়ামিনা, দাঁড়িয়ে যাও। আল্লাহ কি বলতেছে? দাঁড়িয়ে যাবে তোমরা। বিল কিসত, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য। শুহাদা লিল্লাহ, আল্লাহকে সাক্ষী রূপে। অনেক মানুষ বেজার হয়, সত্যকে সত্য বলতে গেলে পরে তখন আর সম্পর্ক ভালো থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেটা পিতার বিরুদ্ধেও হোক তবুও যেতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে স্মরণ করিয়ে দেন বদরের যুদ্ধের কথা। এমন একটা যুদ্ধ হয়েছিল, ওই রকম যুদ্ধ যদি এই পরিমাণ এই সময় আমাদেরকে দেয়, আমাদের একটারও ঈমান থাকবে না। আমিও শুদ্ধ, কথা ঠিক কিনা? কেন এই কথাটা বললাম? বদরের যুদ্ধে 313 জন যুদ্ধ করতে গিয়েছিল। এই 313 জনের বিরুদ্ধে যুদ্ধে এসেছিল কাফেররা 1000। কারণ সেই যুদ্ধ কোনো সাধারণ যুদ্ধ ছিল না, ইসলামকে টিকিয়ে রাখার যুদ্ধ ছিল, জিহাদ ছিল। শুধু তাই নয়, ওই যুদ্ধে যাচ্ছে বাপের বিরুদ্ধে ছেলে, ছেলের বিরুদ্ধে যাচ্ছে পিতা, চাচার বিরুদ্ধে যাচ্ছে ভাস্তি, একে অপরের আত্মীয়। ওই যুদ্ধে আবু বকরের ছেলে ছিল কাফের, আবু বকরের ছেলে কিন্তু আবু বকরের বিরুদ্ধে যুদ্ধ করবে। কথা ঠিক কিনা? এমন একটা যুদ্ধ, যেই যুদ্ধে এখন আমি যদি আমাকে পাঠানো হয়, সেই যুদ্ধে আমার বিপক্ষে আমার পিতা দাঁড়িয়ে আছে, এখন তরবারি চালাতে হবে আমার পিতার বিরুদ্ধে, তরবারি চালাতে হবে আমার ভাইয়ের বিরুদ্ধে, আমার ভাস্তির বিরুদ্ধে। বলেন তো কত বড় যুদ্ধ ওইটা? কোনো ছোটখাটো যুদ্ধ? নিজেকে কন্ট্রোল করে নিজের পিতার গর্দানকে নামায় দিতে হবে, এই রকম একটা যুদ্ধ ওই সময়। আর এখন যদি এটা বলেন, তাহলে বলবেন না না, এটা করে আর কোনো কি লাভ আছে নাকি? ইসলাম অত সোজা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্যকে সত্যই বলতে হবে। কোরআন, একজন সঠিক যদি আপনি ভালো মানের হাফেজ হতে চান, অবশ্যই ভালো হাফেজ দরকার। কথা ঠিক কিনা? নরবরে হাফেজ দিয়ে কোনোদিন ভালো হাফেজ হওয়া সম্ভব নয়। নরবরে হাফেজ দিয়ে সম্ভব নয়। একটা উদাহরণ দিই, এই সব জায়গা থেকে পড়ে যায়, যেই শহরের মাথায় উঠে যায়, তখন ওই জায়গা যায় আর পড়া চলে না। কথা ঠিক কিনা? যে নিয়ম শৃঙ্খলা চলাতে পারে না, তার দ্বারা কোনোদিন ওই ভালো হাফেজ বানানো সম্ভব নয়। যেই শিক্ষক ভালো নয়, ওই শিক্ষক দ্বারা কোনোদিন ভালো আলেমও তৈরি করা সম্ভব নয়। কথা ঠিক কিনা? নিয়ম কানুনে তো ফলো করেন না, নিয়ম কানুনের মধ্যেই তো নেই।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন হবে না। আর সত্য বলতে গেলে পরে মানুষের মুখ কালো হয়ে যায়, কথা ঠিক কিনা? মানুষের সঙ্গে খারাপ ব্যবহার, মানুষের সঙ্গে উল্টাপাল্টা ব্যবহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক ওয়াক্ত নামাজ কাজা দিয়ে নামাজ না পড়ে ইসলামের যত কাজ করো হবে কি? শূন্য শূন্য। কি হবে? ফলাফল হবে শূন্য। আপনি হাজার দান করলেন, লক্ষ লক্ষ টাকা সব কিছু দান করলেন, কিন্তু আপনি নামাজ বাদ দিয়ে দিলেন, আপনার ওই আমলের কোনো 4 পয়সা দাম নাই। কারণ কাফের হিসেবে গণ্য হবেন। কি হবে? কাফের হিসেবে গণ্য হবেন। কারণ কিসের জন্য? কারণ আপনি তো আল্লাহর আইনই মানেন নাই। লাভ আছে? লাভ হচ্ছে শূন্য। মানুষ দেখায় কোনো লাভ হবে না। ওই যে একটা কথা আছে যে আমি একটা প্রতিষ্ঠানের গেট বানাই দেব, আমি একটা প্রতিষ্ঠানের একটা বিল্ডিং তুলে দেব, আমার নামে দোয়া করো, আমার নামে আমার নামটা দিও। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই লোকের উদ্দেশ্যটা আসলে আমার নাম কামাই করা, কথা ঠিক কিনা? নাম যে ওই যে গেটের সামনে আমার নাম দিবে, এইটার নাম ফলকে নাম দেবে, এই নাম দেওয়ার উদ্দেশ্যটা কি? যে আমার নাম দেখবে কোন লোকের নাম, অমুক লোকের নাম। এই নাম দেখে মানুষ আমার নামে বাহবা দিবে যে আমি দানবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মাঠে, দুনিয়ার ময়দানে, পৃথিবীতে থাকতে তুমি দান পাওয়ার জন্য, মানুষকে বাহবা পাওয়ার জন্য, নাম পাওয়ার জন্য এটা করেছিলে, মানুষকে দেখানোর জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দানকে ফাঁকা করে দিলাম। তোমার কোনো মূল্য নাই আজকে আমার কাছে, তোমার মূল্য। কারণ সব কিছু করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আপনি যদি গোপনে 10 টাকা 5 টাকা দান করেন, এটা কে দেখবে? আল্লাহ দেখবে। তাহলে আল্লাহ যদি দেখে, সন্তুষ্টি আল্লাহর জন্য হওয়া দরকার। রমজান মাসে তো রোজা রাখি, রোজার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে যে পোলা এগিয়ে যায়, কাতা মুড়ে দিয়ে আর ল্যাপ মুড়ে দিয়ে পানি খান। কেন খান না? কারণ আপনি জানেন যে পানি খাইলেই আমার রোজা ভাঙা যাবে। আর কেউ না দেখলে দেখতেছে কে? আল্লাহ। যতই উল্টা পাল্টা পথে চলেন না কেন, আল্লাহ বলেন যে আমার জন্য না হবে কোনো মূল্য থাকবে না। কিয়ামতের দিন একজন জিহাদকারীও সে জাহান্নামে ঢুকবে, কথা ঠিক কিনা? কেন ঢুকবে? কারণ তার জিহাদটা উদ্দেশ্য ছিল মানুষকে দেখানোর উদ্দেশ্য। আমাকে লোকে মুজাহিদ বলবে, আমাকে জিহাদকারী বলবে। একজন আলেমকেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জাহান্নামে ঢোকাবে। কেন ঢোকাবে? আমি বেশি বেশি সুন্দর কথা বলি, এই জন্য লোকে আমাকে বাহাবা দিবে, এই জন্য আল্লাহ বলবেন তোমার কোনো মূল্য নেই, তুমি জাহান্নামে ঢুকে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা আলা আনফুসিকুম, তোমার নিজের বিরুদ্ধে গেলে পরেও ন্যায় প্রতিষ্ঠিত করতে হবে। আবিল ওয়ালিদাইন, তোমার পিতামাতার বিরুদ্ধে গেলেও তোমাকে প্রতিষ্ঠিত করতে হবে, বিচার ফয়সালা করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার ভাষায় এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিচার ও ফয়সালা, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা, যদিও তারা বিত্তশালী হয়, আও ফাকিরান, যদিও তারা গরিব হয়, ফাল্লাহু আওলা বিহিমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তবে আল্লাহ তাদের জন্য অধিকতর ঘনিষ্ঠতর। বলেন সুবহানাল্লাহ। কারণ বিচার করতে গিয়ে ধনী মানুষের এক রকমের বিচার আর গরিব মানুষের আর এক বিচার করে না, এরকম আল্লাহ তো এটাই বললেন এই এখন গানিয়ান, যদি তারা ধনীও হয়, আও ফাকিরান, অথবা গরিব হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজে, আমাদের দেশে আলেম সমাজে এরকম আছে। কারণ আমি আবার কথা বলতে গিয়ে আলেম সমাজে আমি আগে টানি, কেন? আমি নিজে হুজুর, কথা ঠিক কিনা? নিজের বিচারটা আগে করবো, তারপর পরেরটা। আমাদের দেশে অনেক আলেম আছে, বেশিরভাগ ওই টাকা পয়সা লোক দেখলে তাকে হুজুর হুজুর করে, তার পিছনে পিছনে করে। আছে না এরকম? আল্লাহ বলেছেন যে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামের নিয়ম কানুন চলানোর জন্য
তোমাকে সবার সাথে সুন্দর ব্যবহার করতে হবে। যে গরিব তার সঙ্গেও ভালো ব্যবহার করতে হবে, যে ধনী তার সঙ্গেও ভালো ব্যবহার করতে হবে। তুমি এক জায়গায় যাই মানুষের কাছে সিম্পলি দেখাবে, মানুষের কাছে বলবে আমি এটা এটা, আর তোমার অন্য মানুষের সাথে সম্পর্ক নাই। আল্লাহ রাসূল বলেন, ইমাম আবু হানিফা তার কিতাবের মধ্যে লিখেছে যে ইমাম দেখবেন যে ধনী মানুষের সঙ্গে ওটা বসা বেশি বেশি মিল দেয় এবং গরিব মানুষকে এড়িয়ে চলে, এর ভেতরে ইসলামের সমস্যা আছে। কথা ঠিক কিনা? এই এখন গনিয়ান ও ফাকিরান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যদি ধনীও হয় আও ফাকিরান, অথবা গরিবও হয়, তুমি কি করবে? আল্লাহ বলতে ফাল্লাহু আউলা বিহিমা, আল্লাহ হচ্ছে অভিভাবক হিসাবে সবচাইতে ঘনিষ্ঠতর। এখন বলেন তো দেখি, যে আমি যেই ধনী মানুষের পক্ষ নিলাম, এখন বলেন তো আর গরিব মানুষের পক্ষ নিলাম না, আবার অনেক সময় গরিব মানুষের পক্ষ নিলাম, ধনী মানুষের পক্ষ নিলাম না, মানে ন্যায় বিচারের ক্ষেত্রে এটার এই দুইজনের আমার চাই বেশি ভালোবাসেন কে? গরিব ধনী মানুষকে আমার চাই কে, আপনার চাই কে বেশি ভালোবাসেন? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন যে ফাল্লাহু আউলা বিহিমা, তোমরা যে পক্ষপাতিত্ব করে বিচার করতেছো, আমি কিন্তু ধনী এবং গরিবের এটা সবচাইতে বেশি অধিকতর ঘনিষ্ঠতম, আমি সবচাইতে তাদের অভিভাবক, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। এই এখন গনিয়ান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে টাকা পয়সা দিয়ে, সম্পদ দিয়ে, ক্ষমতা দিয়ে তোমরা বিচার ফয়সালাকে অন্য দিক নিয়ে যাবে। আও ফাকিরান আউলা বিহিমা, গরিব মানুষের হবে আর এক রকমের বিচার। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন এসেছে সব মানুষকে সমান বিচার করার জন্য। বলেন সুবহানাল্লাহ। সবচাইতে সুন্দর বিচার করার জন্য এই কোরআন এসেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের মধ্যে এসেছে, মক্কার ভিতরে একজন সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে ছিল, তার নাম ছিল ফাতিমা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের নামের নাম। একজন উচ্চ বংশের একটা মেয়ে চুরি করেছিল, এই কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার ফয়সালা নিয়ে এসেছেন। বিচারের রায় হলো তার হাতটা কেটে দেওয়া। কিন্তু ওই বংশের কিছু লোক বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু ভেবে দেখুন, সে হচ্ছে অন্য বংশের একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, তাকে কি একটু ছাড় দেওয়া যায় নাকি? সঙ্গে সঙ্গে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক আর চোখ লাল বর্ণ ধারণ করলো। সঙ্গে সঙ্গে তিনি রেগে গেলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে রাখো, তোমার মেয়ের নাম হচ্ছে ফাতিমা। আজকে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমাও যদি চুরি করত, আমি তার এই বিচার কার্যে কোনোদিন এক চুল পরিমাণ হাত কাটতে দ্বিধাবোধ করতাম না, এক চুল পরিমাণ দ্বিধাবোধ করতাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আউলা বিহিমা, তারা ধনী হোক তারা গরিব হোক, ফাল্লাহু আউলা বিহিমা, আল্লাহই হচ্ছে উত্তম অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরের খণ্ডাংশে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাত্তাবিউ, এই বিচার কার্য করতে গিয়ে আল হাওয়া, তোমাদের যেন প্রবৃত্তি যেন ঘোরায় পেঁচিয়ে না দেয়, প্রবৃত্তি তোমরা অনুসরণ করবে না। আন তা'দিলু, বিচার কাজ আদল করবেন, বিচার করবেন। যারা চিফ জাস্টিস থাকবেন, জজ থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলামী রাষ্ট্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাত্তাবিউল হাওয়া, বিচার করতে গিয়ে কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিবে। কথা ঠিক কিনা? শয়তান ওয়াসওয়াসা দিবে না? এই যে নামাজ পড়তে আসতেছি, নামাজ পড়তে আসার আগে শয়তান কিন্তু একটু একটু প্ররোচনা দিয়েছে, ভালো কাজ করতে গেলেও কিন্তু শয়তান প্ররোচনা দিবে। কারণ শয়তান আল্লাহকে বলেছেন, আল্লাহ তুমি আমাকে পথভ্রষ্ট করেছো, আমি আল্লাহ তো আমি শয়তান বললাম কিয়ামতের ময়দানে আসার আগে, মানুষ মৃত্যু বরণ করার আগে, প্রত্যেকটা ভালো কাজ করার আগে
আগে আমি তাকে ভালো কাজ থেকে বিরত রাখবো, ওয়াসওয়াসা থেকে তাকে মন্দর কাজের দিকে আমি ঠেলে নিয়ে যাব। শয়তান এই কাজ করবে, কারণ আপনি যখন কোরআনে অনুসরণ করবেন, কোরআনকে অনুসরণ করা মানে আল্লাহকে অনুসরণ করা। আল্লাহর দিকে আইন দিয়ে, কিতাব দিয়ে যখন বিচার করবেন, আল্লাহর নিয়ম কানুন দিয়ে বিচার করবেন, যখন আল্লাহর দিকে ধাবিত হবেন, তখন কিন্তু শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, তোমরা ন্যায় প্রতিষ্ঠিত করতে গিয়ে প্রবৃত্তির অনুসরণ করবে না। প্রবৃত্তি, কারণ ওই যে একটু আগে বললাম নফসের কথা, নফস কিভাবে আপনাকে আমাকে ওয়াসওয়াসা দিয়ে খারাপ পথে নিয়ে যাচ্ছে, ভালো পথে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, ওয়া ইন তালহু আও তুরিদু, আর যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, তোমরা যদি ঘুরিয়ে পেঁচিয়ে যদি বিচার কার্য ফয়সালা করো, যেটাকে রায় দেওয়া, ন্যায় প্রতিষ্ঠিত করা, রায় করা দেওয়া দরকার, সেইটাকে না দিয়ে উল্টা পথে দিলে, পেঁচিয়ে মিথ্যা সাক্ষ্য দিলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা ইন্নাল্লাহা কানা, নিঃসন্দেহে, বিমা তা'মালুনা, আমরা যা কিছু করি না কেন, খবীরা, তার সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যাই কিছু করি না কেন, তাই আল্লাহ রাব্বুল আলামিন জানেন। বিমা তা'মালুনা, আমল মানে হচ্ছে কাজ, আইন মিম লাম, আমল মানে আমরা বলি না এই তুই একটা আমল কর, আমল কর। আমল হচ্ছে আরবি শব্দ। আমল কি শব্দ? আরবি শব্দ। আমল মানে কাজ। এখন খারাপ কাজ আর ভালো কাজ, নেক কাজ, সৎ কাজ, এই কাজের মধ্যে, কারণ আমিলুস সালিহাত, আমিলুস সালিহাত মানে সৎ কাজ, আর আমিলুস সাইয়্যা মানে অসৎ কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিমা তা'মালুনা, তোমরা যা কিছু করবে, মনে মনে যা চিন্তা করবে, আর গহীনভাবে যা চিন্তা করবে, আর প্রকাশ্যে যা কিছু করবে, সব কিছু বিমা তা'মালুনা, যা কিছু করো না কেন, খাবীর, সব কিছু খবর আমরা জানি, সব কিছু খবর আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। কে বললেন এটা? এটা আমরা বলি না খবর দাও, খবর দাও। এই খবর কিন্তু আরবি শব্দ। কি শব্দ? খবর মানে সংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বিমা তা'মালুনা খাবীরা, তিনি আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা কিছু করি না কেন তিনি তা জানেন। সূরা কাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যা কিছু করো না কেন, ঘুরিয়ে পেঁচিয়ে বিচার কার্য ফয়সালা যাই করো না কেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের ভিতরে বলেন, নিঃসন্দেহে আমি মানুষ সৃষ্টি করেছি, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, মানুষের মন নিবৃত্তে যে ওয়াসওয়াসা শয়তান দেয় আর কুমন্ত্রণা দেয়, এই যে নিবৃত্তে যেই মানুষটা মনের গহীন থেকে যা কিছু চিন্তা করে না কেন, যা কিছু উৎপত্তি করে না কেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঘাড়ের রগের কাছে যে হাড়টা আছে, যেটাকে মেডিকেলের ভাষায় জাকুলার ভাইন বলে, একদম নিকটবর্তী শিরা, যেটা হার্টের থেকে মস্তিষ্কের সঙ্গে জোড়া লাগিয়ে দিয়েছেন, হার্টের সঙ্গে কানেকশন করেছেন, এই রগের কথা কসম করেছেন, মিন হাবলিল ওয়ারিদ, এই রগের চেয়েও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিকটবর্তী। বলেন সুবহানাল্লাহ। যেটাই করেন না কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা আমি জানি। তাহলে আজকে সূরা নিসার একটি আয়াত মাত্র পড়েছি, 89টি আয়াতের মধ্যে 25 নম্বর ক্রমিক নম্বরে একটি মাত্র আয়াতের তাফসীর করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কাদের ডাকলেন? ঈমানদারদেরকে। কাদের ডাকলেন? ঈমানদারকে ডেকে বললেন তোমরা দাঁড়িয়ে যাবে সত্য প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য। তাহলে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ন্যায় প্রতিষ্ঠা যদি না হয়, ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে কোরআন দিয়ে বিচার ফয়সালা করা যাবে? করা যাবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে বললেন দাঁড়িয়ে যাও।
আর এই দাঁড়িয়ে যাওয়াটাই হচ্ছে ফরজ। কারণ তোমরা যদি না দাঁড়িয়ে যাও, শুয়ে যাও, ওই জায়গায় জালেম এবং শয়তান দাঁড়িয়ে যাবে। কথা ঠিক কিনা? কথা কার? আল্লাহ রাব্বুল আলামিনের সূরা আন-নিসার 135 নম্বর আয়াতের তরজমা দেখবেন, তাফসির দেখবেন, ব্যাখ্যা বিশ্লেষণ দেখবেন, ফুটে উঠবে। না হয়তো কথা বলতে পারেন যে হুজুর মনে বানিয়ে বানিয়ে কথা বললো। কথা ঠিক কিনা? এটা পরে দেখবেন। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানদার সম্পর্কে যা আমাদেরকে বার্তা দিলেন, এর উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার, সঠিক কাজ করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।